এবার বুঝেছিস আমি কেন বলি ঠান্ডা মাথায় কাজ করবি, মাথা গরম করবি না। কিরে কথাটা কানে ঢুকছে কি? এবার রান্না না হলে খাবে কি? রান্না না পারলে করতে হবে না, টাকা দাও, বাইরে থেকে নিয়ে আসছি। সেই দিনের বিরিয়ানিটা তো হেভি ছিল। ওরে মেয়ের কথা শোনো, ওরে ও মুখপুরি, তোর বাপের কি জমিদারি আছে নাকি যে রোজ রোজ বিরিয়ানি খাবি? বাপের না থাকুক, তোমার তো আছে, ভালোই তো জমিয়েছো। জমানোটাই দেখলি, কত কষ্ট করে জমিয়েছি সেটা দেখলি না? টাকা সরাতে আবার কষ্ট কি? একদমই সহজ। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। আচ্ছা এতবার করে বলছি তবু তোর কানে কথা ঢুকছে না। এই চুমকি, একটা কথা ঠান্ডা মাথায় শুনে রাখ, ভালো করে বলে দিচ্ছি তোকে, তোর ব্যবহার যদি না পাল্টাস তাহলে তোর ওই বুড়ো বাপ আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। তখন ভিক্ষে করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। তোমার এই রানীর মতন সাজ আর এই চেহারা দেখলে কেউ ভিক্ষে দেবে? হে বাবা, এই যে সন্ধে হয়ে গেছে আর আমি এখনো ঘুমোচ্ছি। ছি 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 রাধা মাধব, আমি এখনো তোমার সন্ধে দিইনি, তুমি আমায় ক্ষমা করে দিও। উঠেছিস মা? উঠেছিস? হ্যাঁ দাঁড়াও, তোমায় আমি জল দিই বাবা। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। তোকে বলেছি না আজ তো সব কাজ বন্ধ, বলেছিলাম তো। বাবা সন্ধে হয়ে গেল, আমি এতক্ষণ কি করে ঘুমোচ্ছিলাম, আর তোমরা কেউ আমায় কেন ডাকোনি? এই এই তুই এত ছটফট করছিস কেন বল দেখি? হ্যাঁ এই তো হাতের এই অবস্থা, আজ একটু বেশি ঘুমিয়েছিস, তাতে তোর ক্ষতিটা কি হয়েছে? শোন শোন, ওরা তোকে আজকে না ডেকে না খুব ভালো কাজ করেছে, আর নিজের শরীরের প্রতি একটু যত্ন নেওয়া তো দরকার, তাই না? তাই তো শরীরে যত্ন না নিলে শরীরটা টিকবে কি করে, তাই না? ও মা, আমার চারু মা কি সুন্দর উঠে বসেছে। ওগো তোমার জন্য চা এনেছি। চারু মা তুই কি খাবি বল, তোর জন্য চা করে দেবো। দাঁড়া নিয়ে আসছি চা করে। না না মা, আমি চা খাবো না। আর মা তুমি একা হাতে এসব কেন করছো? এসব তো আমার কাজ। চারু, চুমকি কোথায়? চুমকি চুমকি তো তোমার জন্য মুড়ি মাখছি ভালো করে তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। চুমকি, ওরে ও চুমকি, আয় তাড়াতাড়ি। এই যে মুড়ি। এই মুড়ি হজম হলে হয়? আরে বাবা এরকম প্রথম প্রথম মেখেছি, একটু খেয়ে দেখো না, পরে সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো। সংসারের কাজকর্ম যদি শেখে, ওই একটা ভালো পাত্র জুটলেও জোটানো যেতে পারে। তোমার মেয়ে যা পড়াশোনা করছে তাতে ও পাশ করবে কিনা সন্দেহ আছে। ওর কপালে ডাক্তার ইঞ্জিনিয়ার নেই। শুরু হয়ে গেল। চুমকির মা, চুমকির স্বভাব পাল্টাতে বলো। এরকম মেজাজ থাকলে থাক না বাবা। মেয়েটা বেচারি নিজের হাতে মুড়ি মেখে এসছে, কোথায় খাবে তা না বকাঝকা করতে শুরু করে দিল। মনে হচ্ছে হাতটা ভেঙে দিন একাটার। ঘুমোনো, খালি নাক ডেকে ঘুমোনো। চুমকি যা যা পড়তে বস। হ্যাঁ আমিও যাই, সকলের জন্য একটু খিচুড়ি বসাই গিয়ে। এই গরমে খিচুড়ি? না আমি ভাবলাম ওই পাতলা করে করব। চারু মার শরীরটা তো ভালো নয়, তাই জন্য। না না, শুধু ডাল ভাত আর আলু সেদ্ধ করো, গে যাও। চুমকি, কাল ভোর ভোর চারুর সঙ্গে উঠে পড়তে বসবি। বাবা তুমি
ওকে আর শাস্তি দিও না। ও তো আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, সকাল থেকে কত কাজও করেছে। বাবা, তুমি ওকে আর কিছু বলো না। ন্যাকামি হচ্ছে না সব তোর জন্যে। দেখ না, তোকে যদি আমার চাকর না বানিয়েছি তো আমার নাম চুমকি ঘোষ নয়। কিরে, অমন করে তুই চারিদিকে কি দেখছিস? হ্যাঁ, এই চুমকি, বাবা যা বলেছে শুনেছিস তো? অক্ষরে অক্ষরে পালন করবি কিন্তু। চারু, চারু মা, এখন আবার কে এলো? আমি গিয়ে দেখে আসছি। ও, কাকিমা। হ্যাঁ রে, ঠাকুরমশামার কাছে শুনলাম তুই নাকি আজ প্রাণে বেঁচে ফিরেছিস। আর বলো না, মেয়েটার যা কপাল না, কিছু না কিছু লেগেই আছে, লেগেই আছে। কে জানে কি পাপ করেছে। ছি 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 ছি, কি যে বলো না তুমি দিদি। চারুর মতন মেয়ে যদি পাপ করে তাহলে তো আমরা সকলেই এক বেশি পাপী। ওর মতন ভালো মেয়ে দুটো নেই। হ্যাঁ রে চারু, তুই এখন ভালো আছিস তো মা? হ্যাঁ কাকিমা, আমি ভালো আছি। এই দেখ, তোর জন্য আমি কি এনেছি। কি গো, কি গো? মুরগির মাংস বাড়িতে রেঁধেছিলাম, তাই ভাবলাম চারুর জন্য একটু নিয়ে আসি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। চাচা চুমকি, চারু মা, তুই খাস। তুমি চিন্তা করো না, ওই খাবে, ওকেই আমি দেব। রেখে দে ওটা। আমাকে ডেকেছিলে আর্য দাদা? হ্যাঁ প্রশান্তদা, হ্যাঁ শোনো না, আমার একটা ছোট কাজ করে দেবে? তুমি এরকম ভাবে কেন বলছো? তুমি শুধু বলো কি করতে হবে, আমি করে দেবো। আসলে ওই মাধবপুরের মন্দিরে ওই মেয়েটা। কোন মেয়েটা? ওই মেয়েটা চারু। চারু, তুমি আবার ওই মেয়েটার কথা বলছো আর্য দাদা? ওই মেয়েটার জন্য গ্রামের সবার সামনে তোমার কত অসম্মান হলো, তারপরেও। প্রশান্তদা, ওই মেয়েটার জন্য আমার অসম্মান হয়নি। প্লিজ পুরো সত্যিটা না জেনে কাউকে এভাবে দোষ দিও না। বরং আমার জন্য উনি কোনো বিপদে পড়লেন কিনা সেটা আমার জানা দরকার। ওই লোকাল ছেলেটা ভালো না, কোনো ঠিক নেই, যে কোনো মুহূর্তে। তাই প্রশান্তদা, হ্যাঁ, তুমি এই চিঠিটা এটা ওনাকে দিও, আর ওনাকে বলো আমি সেদিনের জন্য দুঃখিত। ওনার কাছে আমি ক্ষমা চেয়েছি। দাদাভাই ওই মেয়েটাকে নিয়ে একটু বেশি কনসার্ন। কাল অনুষ্ঠান মিটলেই দাদাভাইয়ের সাথে কথা বলতে হবে। তুমি কেন ক্ষমা চাইবে আর্য দাদা? প্রশান্তদা, ক্ষমা তোমার চাওয়াই দরকার, আর ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। ঠিক আছে, তুমি যখন বলছো, তবে তুমি যদি নিজে গিয়ে ওনাকে। না, আমি আর কোনোদিনও মাধবপুরে যাব না। আজ বাবা না থাকলে আমি হয়তো আর প্রাণে বাঁচতামই না। মাধব, আমার সাথে এরকম কেন হলো? আমি ওই শহরের বাবুর কাছে ক্ষমা চাইতে পারিনি বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছিলে। কিন্তু মাধব, আমি যে ওনার কাছে ক্ষমা চাইতে চাই,
আমি যে ওনার দেখা পাচ্ছি না। মাধব, মাধব, তুমি একবার ওনার সাথে আমার দেখা করিয়ে দাও। আমি ক্ষমা চেয়ে নেব মাধব, আমি ক্ষমা চেয়ে নেব। আমি ফটিকদাকে আমার দুধের ক্যান দেব না। যে আমার সাথে কোনো সুস্থ স্বাভাবিক মেয়েকে জড়িয়ে তার সাথে কোনো ইনজাস্টিস করা হচ্ছে না তো? তাকে কোনো সমস্যায় কোনো কষ্টে ফেলা হচ্ছে না তো?